হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবিটির অফিসিয়াল ট্রেলার এসে গেছে। সেই ট্রেলারটি কেমন লাগলো এবং ট্রেলারটির ব্যাপারেই কথা বলবো। ছবিটি জুন মাসে আসতে চলেছে, তো এখনো অনেকটা দেরি আছে। এবং ছবিটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস, এবং উনি এর আগে ক্রিয়েটার বলে একটি ছবি পরিচালনা করেছেন, যেটা 2023-এর দিকে এসেছিল। এবং ছবিটি কিন্তু ভিজুয়ালি বেশ ভালো ছিল এবং একটা অন্যরকম ধরনের সাবজেক্ট নিয়েছিল। তো এই ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, তো আমি জানি না যে জুরাসিক পার্কের এই যে ফ্র্যাঞ্চাইজ, এটা কত দিন ধরে চলবে। আমি নিজেই ভুলে গেছি যে এদের টোটাল কত ছবি এসেছে। বাট এই ছবিটি নিয়ে, এই ট্রেলারটি নিয়ে আমি বলবো যে এই ট্রেলারটা আমার অনেক কিছুটা ফ্রেশ লেগেছে। এবং ছবিটির কিছু দৃশ্য আছে যেগুলো খুব সুন্দর, যেমন ট্রেলারটা যেখানে শুরু হচ্ছে, যে ওই একটা গ্রিন, ওই ঘাসের যে জঙ্গলটা, তার মধ্যে দিয়ে যখন ওই স্কারলেট জোহানসন বন্দুক নিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটায় যখন ওই বড় বড় যে ডাইনোসর গুলো যারা এই গাছের পাতা খায়, ওই তার যখন ওই লেজটা ওঠায়, ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। ওই যে একটা খুব সুন্দর সবুজের যে কালার টোনটা খুব ভালো লেগেছে। এবং এই ট্রেলারটার মধ্যে অনেক ধরনের ডাইনোসরদের দেখানো হয়েছে। লাস্টের সিনটা যখন ওই বোটের চারপাশে যখন ওই ডাইনোসররা এরকম ঘিরে থাকবে গোল হয়ে, ওই দৃশ্যটাও বেশ ভালো লাগছে। তবে অনেক ধরনের ডাইনোসর দেখানো হলেও মেইন যে ডাইনোসরটা, মানে মেইন যাকে নিয়ে পুরো ব্যাপারটা, তাকে কিন্তু লুকিয়ে রেখেছে ট্রেলারে, তাকে রিভিল করেনি। একটুখানি ঝলক তাকে দেখিয়েছে, কিন্তু তাকে খুব যে ভালোভাবে বোঝা গেছে সেটা কিন্তু নয়। এবং ছবিটার ট্রেলার দেখে এটুকু বোঝা যাচ্ছে যে অনেকটা গল্পটাই হয়তো এরকম হবে যে এই যে স্কারলেট জোহানসন বা তার যে টিমটা, তারা এই ডাইনোসরের ডিএনএ খুঁজতে যাচ্ছে। এই তাদের এই ডিএনএটা দরকার, বিকজ এই ডিএনএ এর ফলে মানুষের উপকারে আসবে, হয়তো কোনো রোগ বা মানুষের কোনো ওষুধের জন্য এটা জীবনদায়ী একটা প্রতিষেধক হিসাবে ওই ডিএনএটা লাগবে। তার জন্য তারা ওই ডিএনএটা চাইছে, এবং সেখান থেকেই হয়তো এই গল্পটা শুরু হচ্ছে। এবং এখানে একটা হয়তো যে মেইন যে ডাইনোসরটার কথা বলছি, সেটা হয়তো হতে পারে আমি ভুল, তবে আমার যতদূর মনে হচ্ছে ট্রেলারটা দেখে, যেটা একটা হিউম্যানয়েড ডাইনোসর। তো হিউম্যানয়েড ডাইনোসর, যাকে ডিরেক্স এখানে বলতে শোনা গেছে, তো যাকে ওই ওই জায়গাটায়, ওই আইল্যান্ডটায় ছেড়ে দেওয়া হয়েছিল, ও খুবই ডেঞ্জারাস। তো তার জন্য আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং অন্য, এর আগেও তো প্রচুর এসেছে, তো তার থেকে একটু একটু মনে হচ্ছে অন্যরকম। এবং তারপর দেখা যাক ছবিটা কেমন হয়। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, ভিজুয়ালিও ভালো লেগেছে। ডাইনোসর গুলোকে দেখতে বেশ ভালো লাগছে, একটা অনেক ধরনের ডাইনোসরকে দেখতে পাচ্ছি, এবং হয়তো অনেক নতুন ধরনেরও ডাইনোসরদেরও হয়তো দেখাবে। দেখা যাক কি হয়, জুন মাসে আসবে, দেখা যাক। এই ছিল আমার রিয়াকশন এবং রিভিউ এই ট্রেলারটিকে নিয়ে। এবং আপনারা যদি ট্রেলারটি দেখে থাকেন, আপনাদের কি কেমন লেগেছে প্লিজ জানান কমেন্ট করে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।